মেয়েদের জীবনটাই না কেমন জানি একটা মেয়ে যখন সব কিছু বুঝতে শিখে পরিবারের দায়িত্ব নিতে শিখে তখনই মেয়েটাকে পরের ঘরে চলে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি কথাটা ঠিক বলেছি না? মেয়েরা যখন একটু বড় হয়, মেয়েরা যখন একটু দায়িত্ব নিতে শিখে, মেয়েরা যখন পরিবারের মানুষকে আগলে রাখতে শিখে, ভালোবাসতে শিখে, ঠিক তখনই না পরের বাড়ি যাওয়ার ঘন্টা বেজে ওঠে। আর মেয়েদের জন্মটাই তো হয় পরের বাড়ির জন্য। মেয়েরা বাবার বাড়িতে থাকেই বা কয়দিন, কিন্তু ওই পর মানুষগুলো যদি মেয়েদেরকে আপন করে নেয় তাহলে মেয়েদের জীবনটা একদম সোনায় সোহাগা হয়ে ওঠে। এই যে মনে হয় সেদিন আমার বিয়ে হয়েছে আর আমি আমার ভাগ্নিকে দেখেছি আমার বড় ছেলে তাহিরের সমান। আর দেখতে দেখতে সে কত বড় হয়ে গেছে, এখন তাকে আমাদের বিদায় দিয়ে দিতে হচ্ছে। আর আমাদের একটা মাত্রই ননস, একটা মাত্র ভাগ্নি, একটা মাত্র ভাগিনা। তো একটা মাত্র ভাগ্নির বিয়ে নিয়ে, তার বিয়ের শপিং, তার বিয়ের সব রকম প্রোগ্রাম নিয়ে আমি সবচাইতে বেশি এক্সাইটেড ছিলাম। মানে চারজন মামির মধ্যে সবচাইতে বেশি এক্সাইটেড কিন্তু আমিই ছিলাম, কারণ ও সবগুলো শপিংয়ে আমি গিয়েছি, সবগুলো প্রোগ্রামে আমি খুব এনজয় করতে চেয়েছি। কিন্তু হলুদ, যেটা আমার সবচাইতে ফেভারিট প্রোগ্রাম, সেদিনই আমি অসুস্থ হয়ে গিয়েছি। মানে আমার তো মাইগ্রেনের প্রবলেম আছেই, এটা যখন তখন শুরু হয়ে যায় আর যখন তখন আমি খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ি। তো কি আর করা, সেদিনও সেম আমার মাইগ্রেনের ব্যথা আমি চোখে মুখে দেখতেছিলাম না। হলুদের ডেকোরেশন প্লাস এশাকে রেডি করা, আমি ভেবেছিলাম সব দায়িত্ব আমার ঘাড়ে এসেই পড়বে ওই দিন, কারণ আমি সবার আগে গিয়েছিলাম। তো ভাগ্য ভালো যে এশার ফ্রেন্ডরা এসেছে, আর আমার শরীরও যেহেতু অসুস্থ ছিল আমি শুয়েই ছিলাম। ওরা রেডি শেডি হয়ে যখন প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছে তখন আমি গিয়ে ওদের ছবি টবি তুলে দিয়েছি, আর আমি একটু ভিডিও টিডিও ক্যাপচার করে নিয়েছি। তো ওরা চলে যাবে, ওদের খুব তাড়া, সেজন্য আপু ওদেরকে খাবার দিয়ে দিয়েছে। আর ওরা যেহেতু সবাই একা একা এসেছে, তো মেয়ে মানুষ বলে কথা, ঢাকা শহরে কোথাও সেফটি নেই, সেজন্য ওরা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে প্রোগ্রামটা ওরা একটু একটু এনজয় করে ওরা চলে গিয়েছে। আর এরপরে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, একে একে সবাই হলুদ লাগিয়ে দিয়েছে। আমি ওই দিন আমার জন্য ড্রেস নিয়ে গিয়েছিলাম, তাহির তাইমুরের জন্য পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম। আমার শরীর এতই খারাপ লাগছিল, না নিজেকে চেঞ্জ করে পরেছি ড্রেসটা, না তাহির তাইমুরকে চেঞ্জ করে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। মানে আমার খারাপ লাগতেছিল দেখে, আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। তারপরও আমি যে ড্রেস পরা ছিলাম ওই ড্রেস পরাই এশাকে হলুদ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে খাবার খেয়ে অনেকক্ষণ সবার সাথে গল্প গুজব করলাম, কারণ আমার দেবও শুনতেছি ওরা সেই কখন থেকে আসতেছে, কিন্তু ওরা আস্তে আস্তে রাতের 12টা বেজে গিয়েছে। সেদিন আমাদের কথা ছিল যে 10টার মধ্যে আমরা প্রোগ্রামটা শেষ করব। পরের দিন যেহেতু বিয়ের প্রোগ্রাম ছিল, তো আমাদের সেদিন হলুদটা তাড়াতাড়ি শেষ করার কথা ছিল, কিন্তু কি আর করা, ঢাকা শহরের জ্যাম বলে কথা, একজন এক এক জায়গা থেকে আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। শুধু আমি মনে হয় তাড়াতাড়ি গিয়েছিলাম, ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমি একদম দুপুরেই চলে গিয়েছি। দুপুরে গিয়ে আমি দুপুরের খাবার খেয়ে অনেকক্ষণ শুয়ে রেস্ট নিয়েছি। দেন আমার শরীরটা যখন একটু ভালো হয়েছে, দেন আমি সবার সাথে একটু এনজয় করলাম, কথাবার্তা বললাম। তারপরে একটু লাস্ট মুহূর্তে আমি প্রোগ্রামটাকে একটু এনজয় করেছি। আর সবার শেষে বাবা মা আর খালাম্মা মিলে এশাকে হলুদ লাগাইতে গিয়েছে। আর আমি বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে বাবা, মা যে শাড়ি পরছে আপনার কাছে কেমন লাগতেছে? বলতেছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আমার শাশুড়ি বেশি শাড়ি পরে না, আমি আমার বিয়ের পর থেকে লাইফে মনে হয় 3বার দেখছিলাম আমার শাশুড়িকে শাড়ি পরতে। তা আমার কাছে না একটু মা টাইপস, মায়াদের এজের যারা আছে তারা শাড়ি পরলেই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি আমার আম্মুকেও সবসময় শাড়ি কিনে দিই, যে আম্মুকে বলি শাড়ি পরবেন, শাড়ি পরলে দেখতে সুন্দর লাগে। কেন জানি ছোটোবেলা থেকে আম্মুকে শাড়ি পরতে দেখে আসছি, তো আমার কাছে শাড়ি পরতে দেখলেই ভালো লাগে। আমার শাশুড়িকেও বলি যে মা আপনিও শাড়ি পরবেন, দেখতে সুন্দর লাগে। তো এই যে আমাদের মজ মাস্তি করতে করতে হলুদের প্রোগ্রামটা শেষ হয়েছে, কারণ আমাদের কালকের প্রিপারেশন নিতে হবে, সেজন্য সবাই সবার বাসায় তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে কি আর তাড়াতাড়ি করা হয়, সেদিন বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট রাতে 2টা বেজে গিয়েছে। তো এই ছিল আমাদের ছোটোখাটো হলুদের প্রোগ্রাম।